প্রথমে ধন্যবাদ জানাবো আমাকে এখানে ডেকে আনার জন্য। তারপরে আপনারা তো নিশ্চয়ই দেখে খুশি হয়েছেন যে সিনেমার পর্দায় যেরকম দেখায়, টিভির পর্দায় যেরকম দেখায়, সামনে থেকে কিন্তু আমি দেখতে সুন্দর অনেকটা। ভুঁড়ি আছে অতটা নয়, আর লোকে কপাল নিয়ে জন্মায়, আমি একটা গাল নিয়ে জন্মেছি। সুকান্ত বাবু কোথায় আছেন? আপনি স্যার, নমস্কার স্যার। স্যার আমাকে বলেছিল যে এই প্রথমেই বরণটা করে নেবে স্যার। স্যার আমি বলেছি আপনার মানুষদের সঙ্গে, আমার বরণের ইতিহাস খুব একটা ভালো না স্যার। একজনের বাড়িতে টোপর পরিয়ে বরণ করেছিল স্যার, তার সাথে যে সম্পর্ক দাঁড়িয়েছে স্যার, কেউ সহ্য করতে পারি না স্যার। এখন মানে দুজনের সাথে দেখা না হয় ভালো স্যার। ওই জন্য আমি বলি আগে কাজ দেখুন, তারপরে বরণ করুন, কারণ সেইখান থেকে সারাক্ষণ আসে। আগে যদি জানতাম তাহলে এই ভুল আর আমি করতাম না। তা বলে যে আমি তাকে যে বলি না যে তুমি যেমন আমাকে বিয়ে করে ঠকে গেছো, আমিও অনেক মেয়ের চোখে দেখি যে একে না পেয়ে আমার কি হলো। হ্যাঁ, যে বান্ধবী ছেড়ে চলে গেছিল সে এখন বুঝতে পারি বরের পাশ থেকে বলে। এনিওয়ে, সবার আগে বলবো যে আমি খুব একটি প্রত্যন্ত গ্রামের ছেলে। আপনাদের বাড়ি যেমন কলকাতা থেকে কিছু না হলেও 50 কিলোমিটার দূরে কল্যাণী, আমার প্রিয় শহর। কল্যাণীর একটু পাশে থাকেন আপনারা। তেমনি আমার বাড়ি হচ্ছে বসিরহাটে। বসিরহাটের একটি গ্রাম, যেটা বসিরহাটের থেকে 10-12 কিলোমিটার আগে। আমাদের বাড়ি থেকে বর্ডারের দূরত্ব 10 কিলোমিটার। তো আমি সে আরবেলিয়া বলে একটি গ্রামে বড় হয়েছি। জন্মেছিলাম বর্ধমানে, বাবা চাকরি করতেন। তারপরে আমি আরবেলিয়া গ্রামেই বড় হয়েছি, সেখানেই আমার পড়াশুনো। সেখান থেকে আমি 96 সালে কলকাতা শহরে এসেছিলাম, আজ থেকে 29 বছর আগে, প্রায় 30 বছর আগে। আমার বউ বলে যে আমাকে কেউ জিজ্ঞেস করলে যে বাড়ি কোথায়, আমি বলি আমার বাড়ি বসিরহাটে। আমার বউ বলে এটা একটা বেইমানি, কিন্তু যে শহর তোমাকে বাড়ি দিল, গাড়ি দিল, পরিচিতি দিল, এখনো তুমি বলো। কিন্তু কিছু করার নেই, আমি জীবনের শ্রেষ্ঠ সময়টা বাইরেই কাটিয়ে এসেছি। এখন ওই জন্য দেশের বাড়ির জন্য প্রাণ আনছেন। একটু আগে আপনাদের এক দাদা বলছিলেন আপনার তর্পণ করাটা খুব ভালো লাগে।